ভক্তি হচ্ছে ভগবানকে জানার আর ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে মোট 14টি ভক্তাঙ্গের কথা উল্লেখ করা হয়েছে, যেমন স্মরণ, শ্রবণ, কীর্তন ইত্যাদি। তার মধ্যে দশম স্থান হলো একাদশীর। চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই এই ব্রতকথা প্রথা প্রবর্তন করেছিলেন। একাদশীর দিন উপোস করে থাকাটাই মুখ্য উদ্দেশ্য না, মুখ্য উদ্দেশ্য হলো ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা। উপবাস, উপশব্দের অর্থ হলো নিকটে, আর বাস শব্দের অর্থ হলো অবস্থান করা, অর্থাৎ প্রভুর কাছাকাছি থাকা। একাদশীর দিন নিজের শরীরের যত আবশ্যকতাগুলি আছে সেগুলিকে দূরে সরিয়ে রেখে প্রভুর সেবায় নিজেকে নিযুক্ত করা, যেরকম বেশি বেশি স্মরণ করা প্রভুকে, তার লীলা কথা শ্রবণ করা, নাম জপ করা ইত্যাদি। আমাদের 12 মাসে মোট 24টা একাদশী ব্রত কথা আসে। তার মধ্যে যদি আবার মল মাস এবং অধিক মাসও এসে যায়, তাহলে আরো 2টো একাদশী ব্রত কথা পালন করতে হয়। রাধে রাধে।